আচ্ছা কথা বলবো না, তোমাদের হাতে যে নতুন শীটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে বিশেষ করে প্রায় 24-25টা 30টার মতো করে সিকিউ দেওয়া আছে। তো এই সিকিউগুলো তোমাদের পরীক্ষার আগে যেভাবে হোক বাসায় নিজেদের থেকে কি রেডি করে যেতে হবে। যদি এগুলো রেডি করে যেতে না পারো পরীক্ষায়, তাহলে আর কি বছর না বছর কোনো কিছু মানে পড়া না পড়া সমান আছে, মানে 2 বছরে কিছুই পড়া বলতে গেলে। মানে এখানে সিকিউগুলো তোমাদের এখন মেইন পড়া হচ্ছে যে আমি তোমাদেরকে যে প্রথমে বেসিক বইগুলো দিছি, প্রায় 2 বছর যাবো যে বইগুলাই পড়াইছি, ঠিক আছে, নোটগুলো, হ্যালো কথা শুনবা, নোটগুলো, ওই নোটগুলো আছে তোমাদের প্রথম পড়াগুলো কিভাবে পড়বা। আগে বেসিক বই, বেসিক নোট বইটা শেষ করবা। বেসিক নোট বইটা আমি যে বইটা দিচ্ছি তোমাদের কাছে যে বইগুলো আছে চ্যাপ্টার ভিত্তিক, এই বেসিক নোট এটা খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলতে হবে, খুব ভালোভাবে করে ফেলবা। এটা তো এই বইগুলো আর এতবার করছো বা পরীক্ষা যেভাবে করছো এগুলো আশা করি তোমাদের জন্য কোনো কি হবে না, কোনো অসুবিধা হবে না, কারণ ক্লাসে অনেক পড়াইছে এগুলো। তো ওই বইগুলো তোমাকে আগে বই পড়াগুলো কি করতে হবে, ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ওই বইটা রেডি করার পর রিভিশন দেওয়ার পর, ওই বইটা ভালো করে রিভিশন দেওয়ার পর তুমি এই নতুন শীটগুলো আসবে, এর আগে আসবে না, নতুন শীটগুলো এর আগে আসবে না, নাইলে পারবে না, ঠিক আছে। আগে আমার পুরাতন মানে হচ্ছে বেসিক বইগুলো, বেসিক বই ভালোভাবে কি রিভিশন কমপ্লিট করতে হবে। বেসিক বই রিভিশন দেওয়ার পরে, বেসিক বই রিভিশন দেওয়ার পরে, বেসিক বইয়ের মধ্যে যদি দেখো কোথাও বুঝতেছ না, কোনো টপিক আবার কি ভুলে গেছি, কি লিখছেন না একদম মনে করতেছ না, একটু কঠিন মনে হচ্ছে, তোমাদের কাছে তো ক্লাস সুন্দর করে আছে, ক্লাসগুলো দেখে ফেলবা, ঠিক আছে, ক্লাসগুলো কি করে ফেলবা, আবার দেখে ফেলবা। ক্লাসগুলো সব ক্লাস আছে এখন থেকে, এখানে তোমরা যতদিন পর্যন্ত করতে পারবে প্রতিটা ক্লাসের কি ক্লাসগুলো ইন্টারকোডেড আছে, হ্যাঁ, ক্লাস না বুঝলে তোমরা পড়ালেখা করা দরকার, ঠিক আছে। তাহলে কি করতে হবে, বেসিক বইগুলো কি করতে হবে, ভালোভাবে করতে হবে, তারপর রিভিশন দেওয়া হবে। বেসিক বই ভালোভাবে রিভিশন দেওয়ার পরে এই নতুন শীট আসতে হবে। নতুন শীটে আসার আগে যদি কোনো বেসিক বা কোথাও যদি না বুঝি বা ভুলে গেছি বা কোচিং আসি নাই, বাসায়ও পড়ি নাই বা ক্লাসগুলো করা হয়নি, ক্লাসগুলো তোমার কাছে আছে, দিন 24 ঘন্টা তুমি কি করতে পারবা, যে কোনো সময় ক্লাসগুলো করে নিতে পারবে। আচ্ছা এখন দেখো রিভিশনটা দেওয়ার জন্য এখানে তোমাদেরকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, মেইন পরীক্ষায় এই কোশ্চেনগুলো সলভ করে তোমাকে যেতেই হবে, তুমি এগুলো সলভ না করে পরীক্ষা হলে যেতে পারবে না, ঠিক আছে। আর এখানে কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমার এই বইগুলো খুবই কাজে লাগে। এই বই যে পড়াগুলো পড়েছি একটু আগে যে ম্যাথের কাহিনীগুলো বলছি, কাহিনীগুলো মনে রাখতে হবে, কি করতে হবে না করতে হবে তোমাকে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে যদি এই বইগুলো ভালোভাবে পড়ে তারপর পড়ো, ঠিক। এরকম তোমাদের হাতে এখন আমাদের 3 নোট আছে, ঠিক প্রত্যেকটা ক্লাসে নোটগুলো দিয়ে দেবো চ্যাপ্টারে। আর পরীক্ষা আগে বারবার বলছি এইগুলো ভালোভাবে দেখতে হবে, আর সিকিউর ক্ষেত্রে তোমরা একটু আলাদা কিনতে নজর দাও বই। আজকে আমরা সিকিউ করবো 6 গেল, তারপর 9 নাম্বার আসো, কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, 9 নাম্বার কুমিল্লা বোর্ড 2025। উদ্দীপকটা খেয়াল করো কি বলা হয়েছে, স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকায় একটি গল্পের বই কিনলো। তাহলে স্নেহা 250 ডেসিমেল টাকা কি একটা বই কিনছে। আচ্ছা তার বান্ধবী অর্চি 25 টাকা ছাড়ে উক্ত বইটি 21 বইমেলা থেকে সংগ্রহ করে। তাহলে অর্চি বইটা সেম বই কিনছে কোথা থেকে, 21 বইমেলা থেকে। কত টাকা ছাড়ে, 25 টাকা ছাড়ে বইটি 21 থেকে সংগ্রহ করে। তারা দুজনেই আরেকটা এত টাকা এবং এত টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ কিনছে। তাহলে এটা হচ্ছে কি বই কেনার ক্ষেত্রে স্নেহা একটা বই কিনছে কত টাকা, 250 ডেসিমেলে। অর্চি সেম বই কিনছে 25 টাকা দিয়ে অকালে ডেসিমেলে। এটা একটা ইনফরমেশন দিছে। আরেকটা ইনফরমেশন দিছে, স্নেহা কি কিনছে, ব্যাগ কিনছে। স্নেহা ব্যাগ কিনছে 1111 এত টাকায়। আবার অর্চি ব্যাগ কিনছে BC 16 টাকায়। উদ্দীপক বুঝাতে পারছি, উদ্দীপকের কোনো কনফিউশন আছে? আগে হচ্ছে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝলে উত্তর অর্ধেক শেষ। তারপর দেখো গতে বলছে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অকালে প্রকাশ করো। তাহলে দেখো তো অর্চিরটা অকালে দেওয়া আছে কি নাই, আমার অর্চিরটা অকালে দেওয়া আছে, অর্চিরটা অকালে দেওয়া আছে, হ্যাঁ এদিকে তাকাও না, অর্চিরটা অকালে দেওয়া আছে। আচ্ছা স্নেহাটা কি অকালে আছে, হ্যাঁ নাই। তাহলে আমাকে যেহেতু দুটোটার যোগফল অকালে দেখাতে হবে, দুটোটার যোগফল কিসে দেখাতে হবে, অকালে। তাহলে স্নেহাটা আগে 10 থেকে কোথায় নিয়ে যেতে হবে, 10 থেকে কোথায় নিয়ে যেতে হবে, এটাকে আমাকে অকালে নিয়ে যেতে হবে। সবসময় মনে রাখতে হবে সমজাতীয় রাশি ছাড়া অন্য কোথাও যোগ বিয়োগ করা যায় না। তাহলে অকালের সাথে অকালে যোগ হবে, ডেসিমেলের সাথে ডেসিমেলে যোগ হবে। তাহলে অকাল, তাহলে এটা অকালে নিয়ে যাব যে তারপর এই যোগফল এটাকে যোগ করে দিলে আমার কাজ শেষ, আমার কাজ শেষ। আমি কি বুঝতে পারছি, এই বলো বুঝছো, হ্যাঁ। আচ্ছা এবার আসো গতে, যোগের মাধ্যমে কার বেগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব। যোগের মাধ্যমে কি কার বেগের মূল্য কত বেশি সেটা কি করতে বলছে। এখন আমাকে দেখো যোগের পরিপূরক মানে দুইয়ের পরিপূরক, স্নেহার ব্যাগের টাকা হচ্ছে এটা, স্নেহার ব্যাগের টাকা কোনটা, এদিকে তাকাও বোর্ডে তাকাও, স্নেহার ব্যাগের টাকা হচ্ছে এটা আর অর্চিত ব্যাগের টাকা হচ্ছে কোনটা। এখন কার ব্যাগ থেকে কার ব্যাগ কত বেশি টাকা লাগছে সেটা আমাকে বের করতে বলছে। এখন আমি জানি কার ব্যাগ কত টাকা, তাহলে বিয়োগ করলে না বুঝতে পারবো। আগে কি করবো, এটাকে কোথায় নিয়ে যাবো, ডেসিমেলে নিয়ে যাবো। কোথায়, ডেসিমেলে নিয়ে যাবো। আবার এটাকেও কোথায় নিয়ে যাবো, ডেসিমেলে নিয়ে যাবো। ডেসিমেলে নিয়ে যাওয়ার পরে বড় থেকে ছোট কি করবো, বিয়োগ করবো। আর বিয়োগ করার পদ্ধতিটা ডেসিমেলে বিয়োগ করে দিলে হবে না, নাম্বার দেবে না, সেটা বিয়োগ করতে হবে কি দুইয়ের পরিপূরক অর্থাৎ পার্থক্য যোগের নিয়ম। সেজন্য আমি বারবার বলছি প্রতি নাম্বার সিস্টেম থেকে প্রতি 10টা সিকিউর মধ্যে 8টা সিকিউতে দুইয়ের পরিপূরক আসবে, ম্যাথ আসবে। সেজন্য তোমাদের জন্য লেকচার 5টা 2 4 10 10 50 100 বার যা যতবার খুশি ততবার দেখে মুখস্থ করে ফেলা, একদম মাথায় গেঁথে ফেলা। দুইয়ের পরিপূরক থেকে আসবে। বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে লেকচার 5 এ ইন ডিটেইলস কি ব্যাখ্যা দেওয়া আছে, কি করতে হবে না করতে হবে। তোমাদের কাজ হচ্ছে যে আগে উদ্দীপক করে যা বের করতে হবে ওইটাকে আমরা লেকচার 5 এর ফর্মেটের মধ্যে নিয়ে আসা। তারপর ম্যাথ সবগুলো আছে। হয়তো তোমাদের এখানে আনসার একটু একভাবে একজন একভাবে করে উত্তর করে দিয়েছে এখানে আনসার, কিন্তু সবগুলোকে সেম ভাবে কি করা যায়, সলভ করা যায়। আমি কি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা পারবা। 9 শেষ 10 এ আসো। যশোর বোর্ড 2025, যশোর বোর্ড 2025